আচ্ছা, আমি কিছু কিছু মানুষকে কিছু কথা বলতে চাই। তোমরা যে এই আমার পেছনে নিন্দে করছো, মানে আমার পাড়ার লোক বা রিলেটিভস, তোমরা জানো আমার কতটা কষ্ট হচ্ছে। আমার সন্তানকে জন্ম দিয়েছি আমি, ওকে দেখেছি আমি। হয়তো রিলস করছি বা ভিডিও করছি বা ব্লগ করছি, এগুলো সবটা ওকে ভুলে থাকার জন্য। আমি জানি সময়ের সাথে সাথে ভুলবো, কিন্তু মনে সারা জীবন থাকবে মৃত্যুর আগে পর্যন্ত যে আমি আমার একটা সন্তান জন্ম দিয়েছিলাম, তাকে আমি আমার কাছে রাখতে পারিনি। এই সমাজ জানি না কেন সবসময় মেয়েদের পদে পদে দোষারোপ করে, পদে পদে, যে কোনো কিছু হয়েছে তো শনি মঙ্গলবার মানিসনি, তো এইটা মানিসনি, তুই এই খেয়েছিস, তারা মা পুজোর দিন অমাবস্যায় বেরিয়েছিস। আচ্ছা, ভগবানের পুজোর দিন অমাবস্যায় বেরোলে ভগবান কি কখনো কোনো ক্ষতি করতে পারে? এটা তো আমার জানা নেই। তো কি বলবো, মানে এই সমস্ত মানুষগুলোকে দেখলে না আমার ইচ্ছা হয় যে জিজ্ঞাসা করি যে তোমাদের গায়ে আদৌ মানুষের রক্ত রয়েছে কি? একটা সন্তান আমি জন্ম দিয়ে তাকে রাখতে পারিনি, চলে গেছে। এর থেকে দুঃখের আর কিছু হয় না, বা এর থেকে দুঃখের কিছু হয় না। পৃথিবীতে সব থেকে বেশি তিনটে শোক আমি জানি: একটা বাবা হারানোর যন্ত্রণা, একটা সন্তান হারানোর, একটা স্বামী হারানোর যন্ত্রণা। কারণ স্ত্রী মারা গেলে স্বামী ভুলে যায়, বাট স্বামী যদি কারোর চলে যায় সেই যন্ত্রণাটাও অনেকটাই কষ্টকর। যেমন আমার মা অনেকটা কষ্ট করে আমাকে মানুষ করেছে, জাস্ট বলতে বাধ্য হলাম আমি। তো এই জন্যে জাস্ট এই নর্মাল একটা ব্লগ করা আর কি। তো তোমরা প্লিজ আমাকে কিছু কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে। আর কমেন্টটা প্লিজ 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 করো, কারণ আমি রিচ বাড়ানোর জন্য বলছি না। ভিডিওটা দেখে তোমরা স্কিপ করে চলেই যেতে পারো, আমায় কমেন্ট করো। এই সময় আমি বন্ধু তোমাদের কাছে সাহায্য চাইছি যে আমি কি রিপ্লাই করব ওদেরকে, যে যারা এইরকমভাবে আমাকে প্রশ্নবাণে বিদ্ধ করে দিচ্ছে। এখন আর কিছু বলার নেই। ভালো থেকো তোমরা। টাটা।